হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা এসেছি গ্রামের দিকে ঘুরতে। তো অনেকদিন পরেই এলাম গ্রামের দিকে। আর ঐশীর অবস্থা দেখো, সেই নদীর পাড়ে কারা ফিস্ট করতে এসছে, সেখানে গান চলছে, সেই গানের আওয়াজে ও নাচ করছে। তবে এরম পরিবেশে এসে কার না মন চায় বলো নাচ করতে। আর সেরকম অবস্থা ঐশীরও হয়েছে। তবে হ্যাঁ, যারা গ্রামে থাকে তারা কিন্তু অনেক লাকি হয়। কেন বলো তো, রোজ বিকালবেলা হলে নদীর পাড়ে ঘুরতে আসতে পারে, কত চাষের জমি আছে সেখানে ঘুরতে যেতে পারে। আর দেখো প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। আমরা এখানে এসেছি, দেখো আমাদের চারপাশটা পুরো সবুজে সবুজ গাছপালা, দূরে চাষিরা চাষ করছে, ওইদিকে ফিস্ট করছে, নদী আছে। আর এইখানটা আমরাই পুরো ফাঁকা রাস্তাটা। তবে আসার সময় অনেক কিন্তু ঘরবাড়ি আছে, এইখানটায় নেই তাই। কিন্তু এখন শহরের থেকে কিন্তু গ্রামের ঘরবাড়িগুলো অনেক সুন্দর দেখতে, কি সুন্দর সুন্দর ডিজাইন করা দোতলা বাড়ি। আগে মাটির বাড়ি ছিল ঠিকই, কিন্তু এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। তেমন রাস্তাটা দেখো, আগে হয়তো মাটির রাস্তা ছিল, তবে এখন দেখো ঢালাই পিচের পুরো সরু রাস্তা হয়ে গেছে। তবে দুধারে জমি তো বেশ ভালো লাগছে, আঁকাবাঁকা পথ। আর এখন 3টে বাজে, আর শীতের রোদে দেখো হালকা মিঠে রোদ্দুরটা পড়েছে, আরও ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগবে যখন বসন্তকালটা আসবে। তো বিকালবেলা মাঠের ধারে এলে কোকিলের ডাকটা এত সুন্দর লাগে। ঐশীর নাচানাচি দেখে মাঠ থেকে একটা জেঠু চলে এলো, এসে বলছে পুতুলটাকে দিয়ে যাও। তো আমার একমাত্র মেয়ে বলে কথা, বলো দিয়ে চলে গেলে হয়? দেখো ঐশীর অবস্থা। তোমার দাদাভাইও এসে এখানে মনটা হারিয়েই ফেলেছে, ওরও মনে হয় ঘরে যেতে ইচ্ছাই করছে না। তো সত্যি এরকম পরিবেশে কার না ভালো লাগে। আর আমাদের যেটাই ঘর, তো সেখান থেকে পুরো ঘরবন্দি বললেই চলে। তো কোথাও ঘুরবার জায়গা নেই। আর দেখো আমরা এবার এখান থেকে চলে যাবো হচ্ছে ঐশীর বাবার মামার বাড়ির দিকে। আর বন্ধুরা, তোমরা কারা কারা এই জায়গাটাকে চিনতে পারছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আর এসেই দেখো এখানে অনেক রকম মিষ্টি আছে, কিন্তু আমার চোখ পড়লো হাঁস সন্দেশের দিকে। তো হাঁস সন্দেশ জানো, যখনই ছোটোবেলায় মিষ্টির দোকানে যেতাম তো হাঁস সন্দেশ কিনে খেতাম। তো দেখতেও কত সুন্দর ছিল, তখন দামটাও কম ছিল, 3 টাকা ছিল। আর এখন দাম হয়েছে 10 টাকা। আর আমার ঘুরতে বেরোলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর এখন 4টে বাজে, বিকেলবেলার এই দিকটা সেরকম কিছু দোকান নেই, তাই মিষ্টির দোকান থেকে দেখো একটা ছানার জিলিপি নিয়েছে, একটা চৌকো সন্দেশ নিয়েছি। আর ঐশীকে দেখো ওই দাদাভাইটা একটা কাঠি লজেন দিয়েছে। দেখো আমরা চলে এসেছি মামার বাড়িতে। তো এসে দেখছো মামাদের এই উঠোনটা না আমার কী ভালো লাগে, কত বড় ফাঁকা উঠোন। এখানে বেশ ভিডিও করা যায়। আর ঐশী তো এই ফাঁকা উঠোন পেয়ে দেখো আবার নাচানাচি লাফালাফি আরম্ভ করে দিয়েছে। আর দেখো উঠোনের মধ্যে দেখছো গাঁদা ফুলের চাষ আছে। আর এই ঠাকুর মন্দির দেখছো। তারপরে দেখো ওইদিকে গরু গোয়াল ঘর আছে। তো কত সুন্দর গ্রামের দিকে যেরকমটা হয়। তো এর আগে তোমাদের মামার বাড়ির ভিডিওটা করে দেখিয়েছিলাম, তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে। পুচকুসোনাটাকে দেখো একটুও বসাতে পারছি না, কিন্তু ও এখানে প্রথমবার ঘুরতে এলো। ওর কাছে মনে হয় যেন সব চেনা জানা। তারপর মামি দেখো আমাদেরকে দিল মিষ্টি। তো মামি আবার আমাদের জন্য লুচি ভাজতে যাচ্ছিলো। তো তোমার দাদাভাই বললো লুচি ভাজতে হবে না, আমাদেরকে মুড়ি দাও, মুড়ি খেয়ে যাবো। আর ঐশী দেখো ও মুড়ি খাচ্ছে আমাদের সাথে। আর এইদিকে যা ঠান্ডা, তো আমরা ভাবছি এখন 5:30 বাজে, তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। এ দেখো মামাদের 2টো টিয়া পাখি আছে। তো একটা লাল টিয়া আর একটা চন্দনা টিয়া। তো এই পাখিটার ডাকটা দেখো খুকি খুকি করেই ডাকছে। তো এখানেই 6টা বেজে গেছে। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা মন্দির আছে এখানে, তোমাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছিলাম আগে, ছোট দক্ষিণেশ্বর মন্দির। তো ওখানেই যাব। এই যে আমরা এসে গেছি দেখো। তো এইটা হচ্ছে ছোট দক্ষিণেশ্বর মন্দির। আর এই দেখো দক্ষিণেশ্বরের মতো তৈরি বলে। তো এখানে মা কালীকে গড় করে বাড়ি চলে যাব। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর ঐশী বাইকেই ঘুমিয়ে পড়েছিল, দেখো ওকে শুয়ে দিয়েছি, ও এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর আমাদের একটা দেখো নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এই ঝুড়িটার মধ্যে আছে। তো ওকে ভাই 1 সপ্তাহ হবে নিয়ে এসছে। তো এত ছোট ছিল জানো, তবে একটু বড় হয়েছে আগের থেকে। না খাঁচা কেনা হয়নি বলে এখন এই ঝুড়িটাতেই রাখা হয়েছে। আর দেখো গলা বাড়িয়ে দেখছে যে কে এসেছে। এটা চন্দনা টিয়ার বাচ্চা। আর এটা যখন বড় হবে কিন্তু অনেক কথা বলবে। আর ঐশী হবে ওর বন্ধু। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিও শেষ করছি।